জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, মানব জীবনে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ্গীতায়। ভগবদ্গীতা এমন একটি অনুপ্রেরণামূলক বার্তার সাগর, যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনে জীবনের আশা জাগিয়ে তোলে। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এর কথাগুলি শান্ত মনে শুনে এবং বুঝে শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না, বরং আপনার চিন্তাধারা ও জীবনে খুবই ইতিবাচক পরিবর্তন আসবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যে কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শোনে এবং জীবনে তা প্রয়োগ করে, সে অবশ্যই জীবনে প্রতিটি সমস্যার সমাধান পাবে। সে সব কিছু পাবে যা সে তার জীবনে অর্জন করতে চায়। তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ পড়া ও শোনা। অবশ্যই শুনবেন বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বললেন, যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে, শোনে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত, সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায়। বন্ধুরা, এই জন্যই বলা হয়েছে, যে কোনো ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ ও শ্রবণ হয়, সে ঘরে কখনো কোনো বিপদ বা সমস্যা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সে ঘর ও জীবন জুড়ে সর্বদা বিরাজ করে। সে ঘরে সুখ, ধন সম্পদ, ঐশ্বর্য ও আনন্দ সব সময় বজায় রাখে। বন্ধুরা, মহাভারতে ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারাই আত্মীয় পরিজন, ভাই, বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত, তখন সে ভয় পেয়ে যায়, হতাশ ও দুঃখিত হয়। সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও বেদনা প্রকাশ করে। অর্জুন বললেন, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এই যুদ্ধক্ষেত্রে যারা জড়ো হয়েছে তারা তো আমার আপনজন। আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? তারা তো আমার শ্রদ্ধেয় গুরুজন। তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো। মধুসূদন, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই, ধৃতরাষ্ট্রের পুত্র, তারা আমার আত্মীয়। আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো। এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, পা কাঁপছে, গা জ্বলছে, হাত থেকে দাণ্ডীব ধনুক পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমায় পথ দেখাও, জ্ঞান দাও, বলো আমি কি করব? এই হৃদয় বিদায়ক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সে দিব্য অলৌকিক জ্ঞান দেন, যা শুধু অর্জুনের জন্য নয়, গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য প্রদর্শক হয়ে আছে। এমনকি আজকের আধুনিক জীবনেও শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিটি মানুষের জন্য এক অমূল্য গাইড। শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র সেই ধর্মগ্রন্থ যা একজন মানুষকে সঠিকভাবে জীবনযাপন শেখায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের লাইফে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনে সমস্ত কথা আমাকে কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট করে তোলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি এখনই শেষ হয়নি।